আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সের আজকের রিফ্লেকশন তো ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, কারণ ক্যান্ডেল স্টিকের উপরে অনেক বড় একটা উইক চলে আসছে, যে প্রাইসটা একটা সময় অনেক ভালো ছিল, সাস্টেইন করতে পারেনি, প্রাইসটা ফল করেছে। আর এই জায়গাটা কিন্তু প্রিভিয়াস সুইং এর যে রেজিস্ট্যান্স সেটার আশেপাশেই থেকেই হয়েছে। সো এটাকে আমি ছোট্ট একটা আপসুইংই বলতে চাই। আগামীকালের দিনটা ভাইটাল হবে, যে এইখান থেকে প্রপার আসলে কারেকশন রিফ্লেকশনে চলে আসে, নাকি এর চেয়েও বেটার এই ধরনের একটা সেলসিনো টাইপ ক্যান্ডেল আসে, নাকি এই সেলসিনোর থেকে পজিটিভলি রিফ্লেক্টেড হয়। যেহেতু ইন্ডেক্সটা রিসেন্ট টাইমস একটা সাইড ট্রেন্ডের মধ্যেই ঘোরাফেরা করতেছে, সো এক্সপেক্টেড তো এখান থেকে কারেকশন। মুভিং এভারেজের প্রেক্ষাপট থেকে যদি বলি, মুভিং এভারেজ 50 থেকেই কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, এই জায়গাটা ব্রেক করে যেতে পারে নাই। ভলিউমের কথা যদি বলি, ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে, এটাও কিন্তু আনইউজুয়াল হয়ে যেতে পারে। এইসব জায়গা থেকে ছোট্ট একটা আপসুইং কিন্তু অলরেডি হয়েছে, ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন পাওয়া যায় নাই। সো ইন্ডিভিজুয়াল যেহেতু ইন্ডেক্সের মধ্যে খুব একটা ভালো রিফ্লেকশন না, আমরা হয়তো অনেক স্টকের মধ্যে এই ধরনের রিফ্লেকশনটা এক্সপেরিয়েন্স করব। আমরা এটার কথাও বলতে চাই, ক্যান্ডেলস্টিকের মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো না। সো একটা সেলসিনো টাইপে এসছে ছোট্ট আপসুইং এর পরে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং এর ফেস হলেও হতে পারে। সেম গোস ফর এবি ব্যাংক, এক্সপেক্টেড কারেকশন, যেহেতু ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। এসিএ ফর্মুলা আজকেও ভালো করেছে, ভলিউমের অ্যাক্টিভিটি রাখলে আপসুইং এক্সপেক্টেড, কিন্তু এটাও কিন্তু রেজিস্ট্যান্স জোন হতে পারে। মুভিং এভারেজ 50, 1 মিলিয়ামের মধ্যেও রিফ্লেকশন ভালো না। ইনফ্যাক্ট এডিএনটিএল এর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ইনফ্যাক্ট আফতাব অটো রিফ্লেকশন তো ভালো না, ক্যান্ডেলস্টিকের এই 3 দিনের প্যাটার্ন যদি আমরা দেখি, এক্সপেক্টেড কারেকশন। আলহাস্টেক্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটিও হতে পারে, এক্সপেক্টেড কারেকশন। অল্টেক্স সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাই। আমান ফিড বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো এক্সপেক্টেড কারেকশন। এশিয়াটিক ল্যাব সেল সিনারিও রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে, নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। বারাকা পাওয়ারের মধ্যেও রিফ্লেকশনটা খারাপ না, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ। ভেরিথাই ফুডের মধ্যেও সেলসিনো টাইপ ক্যান্ডেল, ভলিউমটা ডিক্লাইনিং, এক্সপেক্টেড কারেকশন। বিএইচএচআরএস রিফ্লেকশনটা ভালো না, যদিও আজকে ভলিউম পেয়েছে, আপকামিং ডেজ ভলিউম থাকলে কিন্তু আপস্ট্রিম একটা ফেজের দিকে যেতে পারে। তবে ভলিউম যদি ডেভেলপ না করে, কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। বেস্ট হোল্ডিং আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, তাদের মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। বিপিপিএল এর মধ্যেও তো রিফ্লেকশনটা ভালো, ভলিউমে অ্যাক্টিভ রাখতে হবে সুইংটা উপরের দিকে যেতে চাইলে। ব্র্যাক ব্যাংক ক্যান্ডেলস্টিকের উপরে কিন্তু উইক, যদিও ভলিউমটা একটু পেয়েছে, সো উইক আসা তো আসলে ভালো না। বাংলাদেশ সাবমেরিন কেবলস কিন্তু উপরের দিকে যেতে যাচ্ছে, যদিও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং আসতেছে না। বিএসআরএম লিমিটেড প্রপার সেলস রিফ্লেকশনের কথা বলতে চাচ্ছে, সেম গোস ফর বিএসআরএম স্টিল, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স। বেক্স ফার্মা আজকে ভালো করেছে, কিন্তু ভালো করলেও ক্যান্ডেলস্টিকের উপরে উইক, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্সের কথাটাও বলতে চাই, সো এক্সপেক্টেড কারেকশন। সেন্ট্রাল ফার্মা, কেপিপিএল ও এল বেরিথাই একই সাথেই তো বলতে চাচ্ছিলাম। সেন্ট্রাল ফার্মার মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো না, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারি এসছে,
সিটি ব্যাংকের মধ্যে আনইউজুয়াল ভলিউম, সো এক্সপেক্টেড কারেকশন। কনফিডেন্স ডিমান্ডের মধ্যেও রিফ্লেকশন ভালো না আজকের দিনে। কপারটেক ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো অবজারভেশনে রাখা যেতে পারে। দেশবন্ধুর মধ্যে আনইউজুয়াল ভলিউম আছে, ক্যান্ডেলস উপরে বিশাল উইক চলে আসছে, সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতেই পারে। দেশ গার্মেন্টসের মধ্যে ক্যান্ডেল ওয়াইজের রিফ্লেকশনটা ভালো, ভলিউমটাও পেয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে হবে যদি ভালো করতে চায়। ডিএসএসএল এর মধ্যেও আনইউজুয়াল টাইপ ভলিউম মনে হচ্ছে। ডাচ বাংলা ব্যাংকের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। সো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে সুইংটা উপরে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে। ইএইচএল এর মধ্যে আনইউজুয়াল ভলিউম, ছোট্ট একটা আপসুইং কিন্তু অলরেডি হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইআইএল এর রিফ্লেকশন তো ভালো না, আর এই 3 দিনের যে প্যাটার্ন এটা ইন্ডিকেট করে যে বড় কারেকশন হলেও হতে পারে। পোয়াং ফুডের রিফ্লেকশনটাও ভালো মনে হচ্ছে না, সেম গোস ফর পোয়াং সিরামিক। গোল্ডেন সানের রিফ্লেকশনটাও ভালো না, এক্সপেক্টেড কারেকশন। জিপি লুকস ভেরি গুড টু মি, আপসুইং আর একটা ফেজের দিকে এগিয়েছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, সো এক্সপেক্টেড কিন্তু আপসুইং। জিপিএস ইস্পাত মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের কথাটাই বলতে চাই। আইসিবি মধ্যেও তো ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে, আনইউজুয়াল ভলিউমটাও মনে হচ্ছে। ইফাদ অটোসের কথাও বলতে চাই, আজকে তো ভালো করেছে, এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, তো সেলস নারি হয়ে এক্সপেক্টেড কারেকশন। ইন্ডেক্স অ্যাগ্রো ভলিউমটা ধরে রাখতে পারলে সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে। ইন্ট্রাকোর রিফ্লেকশনও ভালো না। আইটিসির মধ্যেও সেলস টাইপিক ক্যান্ডেল এসছে। ইন্স্যুরেন্স সেক্টরের কথাও বলতে চাই, মুভিং এভারেজের রেজিস্ট্যান্সগুলোই মনে হচ্ছে ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন। জিএইচআরএমএল ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও, ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে ডাউন সুইং এরই সম্ভাবনা। কেডিএস এর মধ্যেও আনইউজুয়াল ভলিউম হতে পারে, ক্যান্ডেলস্টিকের উপরে উইক আছে, সো ডাউন ট্রেন্ডের আপসুইং ছোটই হয়। কোহিনুরের মধ্যেও সেলস টাইপ পাওয়া গেছে, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে, আপসুইং এর ফেজ হলেও হতে পারে। কেপিপিএল এর কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ প্রপার সেল সিনারিও, আমরা এর আগেও এইসব জায়গায় সেলস সিনারিও পেয়েছি, এখানেও পেয়েছি, এখানেও পেয়েছি, কোনোটাই কিন্তু রিফ্লেকশন দেখায় নাই কারেকশনে, কিন্তু এই আনইউজুয়াল আপসুইং এর কোনো না কোনো সেলস সিনারিও, কোনো শেষ সেলস সিনারিও হবে, তো তারপর থেকে কিন্তু প্রপার কারেকশনে চলে আসবে। আর মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না, সো এক্সপেক্টেড তো কারেকশন। তার মধ্যে ভলিউমটা লক্ষ্য করা যেতে পারে, আনইউজুয়াল হলেও হতে পারে। লাফার্জের কথাও বলতে চাই, বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, সবসময় যেটা মেনশন করি, এই বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে সেন্টি কিন্তু উপরের দিকে যায় না, সো এই ক্যান্ডেল ওকার এন্ট্রি থাকলে এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার কাছে ওয়াইজ মনে হয়। লেন্ডিবিডির রিফ্লেকশনও ভালো না, লাভেলোর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। মালিকের মধ্যেও রিফ্লেকশন ভালো না। মন্য সিরামিকের কথা বলতে চাই, আনইউজুয়াল ভলিউমটাই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এসছে, কিন্তু কারেকশনের রিফ্লেকশনে ভাবা উচিত। আসলাম পলিমারের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও পলিমার যেহেতু ডেভেলপ করতেছে, সো সুইংয়ে আরও ফেস হলেও কিন্তু হতে পারে। টিউবসের মধ্যেও রিফ্লেকশন ভালো না, সেলসিনো টাইপের মনে হচ্ছে। আর ইনফ্লেশনের কথাও বলতে চাই, আজকে ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই। মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের কথাটাও বলতে চাই, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে, এক্সপেক্টেড কারেকশন। অরান ফার্মার মধ্যেও আনইউজুয়াল ভলিউম টাইপ আছে, সো লেটস সি। কাশেমের মধ্যেও রিফ্লেকশন ভালো পাওয়া যায় নাই, সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। আর একে সিরামিক আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও। রিলায়েন্স ওয়ানের মধ্যে কিন্তু মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাকের রিফ্লেকশন, যদিও ভলিউমটা আনইউজুয়াল টাইপ মনে হচ্ছে। আনইউজুয়াল ভলিউম তো সুইংয়ের শুরুতে হোক শেষে হোক কখনোই ভালো না, সো দেখা যাক আপকামিং ডেজ কেমন রিফ্লেক্টেড হয়। রবির মধ্যেও কারেকশনের রিফ্লেকশন, মুভিং এভারেজ রেজিস্ট্যান্সের কথাটাই বলতে চাই, এক্সপেক্টেড তো ডাউন সুইং। রানার অটোর মধ্যেও সেল সিনারিও টাইপ। রূপালী ব্যাংকের মধ্যেও ওই 3 দিনের যে রিফ্লেকশন, এটা দেখে মনে হচ্ছে যে কারেকশনটা এক্সপেক্টেড হবে। পক্ষান্তরে সাধারণ নিয়ম লুকস গুড, ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা কিন্তু উপরে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে। চীনো বাংলার মধ্যেও সেল সিনারিও টাইপ মনে হচ্ছে, ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু প্রপার কারেকশন হলেও হতে পারে। এসকো ট্রিমসের মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। সোনারগাঁও আজকেও তো পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে, ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে সুইংটা খুব একটা বেশি দূরে যাবে বলে মনে হয় না। স্টাইল ক্রাফট আজকে ভালো করলেও ভলিউমটা লক্ষণীয় আনইউজুয়াল হয়ে যেতে পারে। টেকনোড্রাগ স্টিল ইজ ইন সেল সিনারিও। তশরিফার মধ্যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, ক্যান্ডেল তো সেল সিনারিও মনে হচ্ছে, আর সুইংটা কিন্তু শুরু হয়েছে এইসব জায়গা থেকে। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি আবার একটু বলতে চাই, যে আজকে তো বেশিরভাগ স্টকের মধ্যে সেল সিনারিও রিফ্লেকশনটা পাওয়া গেছে, ইন্ডেক্সের মধ্যেও সেল সিনারিও, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন, কিন্তু
যে সকল স্টকের মধ্যে সেল সিগন্যাল পাওয়া গেছে সবগুলো স্টকের মধ্যে কিন্তু কারেকশন না হয়ে কিছু স্টক ভালোও করতে পারে। কোন স্টকগুলো ভালো করবে এটা কিন্তু আসলে আমরা আজকে বসে বলাটা ডিফিকাল্ট। তো সেল সিগন্যালতে কারেকশন না হয় উপরের দিকে যেতে থাকলে সেটাও কিন্তু নতুন করে একটা ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা সৃষ্টি হয়। এই জন্য কালকের মার্কেটটা আমাদের অবজার্ভ করে দেন ডিসিশনটা নেওয়া উচিত। আর সামহাও যদি এখান থেকে কারেকশনের রিফ্লেকশনে না এসে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন থাকে, সো এই জায়গাগুলোও কিন্তু নতুন করে সুন্দর ট্রেড প্ল্যান করা যেতে পারে। পার্টিকুলার যে স্টকগুলোর মধ্যে পজিটিভ রিফ্লেকশনটা থাকবে ক্যান্ডেল ওয়াইজ, সেগুলো নতুন করে ফেজ ওয়াইজ বাই ট্রাই করা যেতে পারে। সো আপকামিং ডেইস ইন্ডেক্স এই জায়গা থেকেই যে পজিটিভ মুভমেন্টটা যাবে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.